তামাকি একদিন সকালে ঘর থেকে বের হতে একটা অদ্ভুত জিনিস দেখে চমকে যায়। রাস্তায় চলা সব মানুষের পেছনে এক অদৃশ্য সংখ্যা বাজছে এক, কিন্তু তার সহকর্মীর পেছনে দুই। সে ক্যাজুয়ালি জানায় সে চাকরি ছেড়ে দিয়েছে। তামাকি বুঝতে পারে সে একাই এই সংখ্যা দেখতে পাচ্ছে। এক ব্লাইন্ড ডেটের পর সেই ছেলের পেছনে হঠাৎ টিন দেখা যায়। কি হচ্ছে এসব? ঠিক তখন এক হ্যান্ডসাম ছেলে এসে বলে, আমাদের হাত একবার ছুঁয়ে গিয়েছিল, আমি এই শক্তিটা তোমাকে দিয়ে ফেলেছি, তুমি এখন দেখতে পাচ্ছ। এই সংখ্যা বলে দেয় তুমি আর কবার দেখা করবে ওই মানুষের সাথে। এক মানে আর কখনো না। তামাকি ঠিক বুঝে উঠতে পারে না এর মানে, কিন্তু এরপর ব্লাইন্ড ডেটের সাথে আবার দেখা হয়, তখন সংখ্যা হয় দুই। সে ভাবে আমি কি চাইলে ভাগ্য বদলাতে পারি। সে সেই ছেলেকে আবার খুঁজে বের করে ডিনারে নিয়ে যায়, কিন্তু পরের দিনে ছেলেটা তাকে ঘেঁচ করে ব্লক করে দেয়, ফেসবুকে লিখে দেয় মেয়েতে বিরক্ত করছিল। তামাকে তখন আবার খোঁজে সে হ্যান্ডসাম ছেলে থেকে, যার নাম সেই ছিল বলে সংখ্যা দেখাবে কেবল তখনই যখন কারোর সাথে বাকি আছে 3 বার তার কম বার দেখা। তুমি এই শক্তি ব্যবহার করে বুঝতে পারো কে আসলেই তোমার জীবনে থাকবে। তামাকের চিন্তাধারা বদলে যায়। চাকরির ইন্টারভিউতে যার পিছনে এক লেখা ছিল তার সঙ্গে আর সময় নষ্ট করে না। ব্লাইন্ড ডেটে গিয়েও যদি এক দেখে বুঝে যায় এটা টিকবে না, সে ভাবে জানলে ক্ষতি কম। কিন্তু পরিবার, তার বাবার কাছ থেকে ফোন আসে, দেখা করতে চায়। তামাকি জানে তার বাবা এক সময় তাদের পরিবার ভেঙে দিয়েছিল, তবু দেখা করতে রাজি হয়। বারবিকিউ রেস্টুরেন্ট অকওয়ার্ড ডিনার, আর বাবার পেছনে বেসে ওঠে টিন। মাত্র 3 বার দেখা বাকি। ডিনারের শেষে তামাকি বলে, বাবা একসাথে একটু হাঁটি। সে বাবাকে বলে চেক আপ করাতে, সুস্থ থাকতে, জীবনের ছোট ছোট কথা মনে করিয়ে দেই। বাবা আবেগে বলে তুই ভালো থাকিস, এই আমার চাওয়া। তামাকি ধীরে ধীরে বুঝে এই সংখ্যাগুলো ভবিষ্যৎ বদলায় না, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে শেখায়। একদিন তামাকি দেখে তার প্রিয় বান্ধবীর পেছনেও টিন। প্রেস করে জিজ্ঞাসা করলে বান্ধবী জানায় সে বিদেশে পড়তে যাচ্ছে। তামাকি মেনে নেই। শেষ দেখা হলো সেটা যেন অর্থবহ হয়। এক ছোট্ট ছেলে ভুল করে এই শক্তি পেয়ে যায়। সে দেখে তার প্রিয় বন্ধুর পেছনে এক, ওরা দুজন পালিয়ে যায় বিদায় জানাতে। তামাকি ও সেই শিরো তাদের খুঁজে পায়। রেস্টুরেন্টে নিয়ে গিয়ে শেষ দেখা উদযাপন করে, একসাথে একটা কেক বানায়, বন্ধুত্বের প্রতীক। তামাকি তখন বুঝে যায় শেষ দেখা মানে দুঃখ না, যদি সেটা ভালোভাবে হয়। হঠাৎ তার গ্রামের প্রতিবেশী ফোন করে তার দাদি হাসপাতালে, ট্রেন মিস হয়ে যায়। সেই শিরো গাড়ি নিয়ে ছুটে যায় তাকে নিয়ে। হাসপাতালে দৌড়ে গিয়ে দেখে দাদি বেঁচে আছেন, শুধু পা ভেঙেছে। তামাকি হাঁপ ছেড়ে বাঁচে, কারণ তার দাদির পেছনে কোনো সংখ্যা নেই। সেই শিরো চুপচাপ জানায় সে জন্ম থেকে এই সংখ্যা দেখতে পায়। প্রথম প্রেম, দাদির বিদায়, সবকিছুই আগেই জেনেছে, সহ্য করেছে, তাই সে একা থাকতো। কিন্তু তামাকির পিছনে সে প্রথম দেখায় দেখে 13, আশা করে এটাই আলাদা হবে। শেষ দিকে তারা বুঝে যায় আর মাত্র 3 বার দেখা বাকি। তামাকি তাকে ভালোবাসে, সেই শিরো, কিন্তু সেই শিরো দূরে সরে যায় বিদায়ের যন্ত্রণা এড়াতে। এক রাতে তারা এক দরজার দুই পাশে থাকে। সকালবেলা সেই শিরো চলে যায়, রেখে যায় এক চিঠি। শেষ দেখা হলেও এটা হবে সবচেয়ে সুন্দর। তামাকি দৌড়ে যায় স্টেশনে। চিঠিতে ছিল কিছু মিন্স, শেষ উপহার। সে দেখে সেই শিরো ট্রেনে উঠছে, চোখে চোখে বিদায় নেই। এটাই শেষ দেখা। 5 বছর পর তামাকি মা হয়েছে, স্বপ্ন পূরণ করেছে, আর সংখ্যা দেখতে পায় না। একদিন গাড়ি চালাতে গিয়ে হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে যায়। পাশের গাড়িতে সেই শিরো, চোখে চোখ পড়ে, একটা হালকা হাসি। তাদের জীবনের শেষ দেখা, এক সুন্দর বিদায়ের মতোই।